অন্য প্রসেসেই রুটি বানাবো। অন্যান্য দিন আমি চুলা সেকে করি, আজকে আমি এইভাবে করব। দেখো কত সুন্দর হয়, চারিদিকে সেকাও হয়ে যায় আর রুটিটা পড়েও না। আমি এমনি মানে চুলায় পুড়িয়ে করলে তোমার রুটিটা একটু পুড়ে যায়, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালোও লাগে না, আর আমার হাজব্যান্ড খায়ও না। তো আজকে ভাবলাম একটা একটা করে, অনেকটা সময় লাগে কিন্তু একটা একটা করে করলে হাতে তাপও লাগে, রুটিটা কিন্তু অনেকটা নরম হয়। দেখো এতে আমি ঘি মাখিয়ে দেব, তো তোমরা দেখতে থাকো। আমি এইভাবে এই প্রসেসে আমি সবভাবে করব, ঠিক আছে? দেখেছো চারিদিকে সেকা হয়ে যাচ্ছে। বন্ধুরা রুটিটা কত সুন্দর হয়েছে দেখো, দেখেছো চারিদিকেই হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত রুটিগুলো করে দেবো। বন্ধুরা রুটি কড়াতে কেমন ফুলে যাচ্ছে দেখেছো, দেখেছো? এতে নরম হয় বেশি রুটি। এইভাবে করে দেখবে একটা একটা করে, খুব ভালোও হয় খেতে, নরমও হয় আর রুটি পড়েও না, চারিদিকেই তোমার সেকা হয়ে যায়। তো এইভাবে এই প্রসেসে তোমরা রুটি করতে পারো। অনেকে হয়তো করো, আমি জানি না, কিন্তু আমি এটা আমার ওপিনিয়নটা জানাই, ঠিক আছে? বন্ধুরা খাবার রেডি করছি। এই যে রুটি হয়েছে, ডিমের অমলেট হয়েছে আর বেগুন ভাজা হয়েছে, তো তোমরা দেখতে থাকো। রুটিতে আমি ঘি মাখাবো, গরম গরম রুটি, তাতে আমি হেভি লাগে গো গরম গরম এরকম সেকে রুটি খেয়ে, তাতে যদি তুমি ঘি মাখাও না, হেভি লাগে। পাঞ্জাবিরা এইভাবে খায়। আমি পাঞ্জাবিদের থেকে এই খাবারটা শিখেছি যখন হাজব্যান্ডের সাথে বাইরে ছিলাম। দেখো বন্ধুরা পুরো জায়গায় সব রুটি কিন্তু ঘি কিন্তু মাখিয়ে দিয়েছি। এবার আর একটা বাকি, এবার এতেও মাখাবো। ঘিটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দেখো দেখেছো অনেকটা বেলা হয়ে গেল, এই জন্য ওকে দুটো রুটি দেব, আর দেব বেগুন ভাজা। তোমরা দেখতে থাকো। আমার বর না বেগুন খেতে চায় না, এই দুটো বেগুনই ওর জন্য, আর হচ্ছে অমলেট। জেরির জন্য রুটি করেছি বন্ধুরা। বেগুন ভাজা দিলাম, আর হচ্ছে মাখা সন্দেশ। মাখা সন্দেশটা আজকে আমি শুকনো মিষ্টি আনতে বলেছি, আমার ভালো লাগে না ওই যে রোজ রসগোল্লা পান্তুয়া এসব খেতে। কি বলো বন্ধুরা, পাল্টে পাল্টে খেতে ইচ্ছে করে বলো? তো দেখো বন্ধুরা আজকে আমার ব্রেকফাস্ট থালি তাহলে কি, বেগুন ভাজা। তোমার দাদা কম খায়, নাহলে আমি বেগুন ভাজা কিন্তু অনেকটাই করেছি, কিপ্টের মতো দিইনি। তোমার দাদা কম খায়, বেগুন খেতে চায় না, তাই আমি দুটো দিয়েছি। জানি না এই দুটো খাবে কিনা। তো দেখেছো কত ঘিগুলো অ্যাবজর্ব হয়ে গেছে, কত সুন্দর এবার কত কত লাগছে। ডিম ভাজা আর হচ্ছে মাখা সন্দেশ। আজকে দুপুরে নিমন্ত্রণ আছে একটা বাড়িতে, সত্যনারায়ণ পুজো, আমাদের বাড়িতেই পুজোটা হবে, ভাড়াটিয়ারা থাকে। তো ওই জন্য আমি আর বেশি ওনাকে দিলাম না, কারণ ঘি দিয়ে এমনি খেতে চায় না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার ব্রেকফাস্ট থালিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, ফলো করে দেবে, ঠিক আছে? তো তোমরা কে কী খাচ্ছ কমেন্টে কিন্তু আমাকে জানাবে। তোমরা কিন্তু জানাও না, জানি না আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে কিনা, কিন্তু তোমরা লাইক কমেন্ট করে এরকম সাপোর্ট করছো আমাকে, তার জন্য আমার ভীষণ ভালো লাগছে। আমি আরও উৎসাহ পাই কাজ করার। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। চলো টাটা।